মাহমুদ খান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আপনি অনেক হুম। মানে পিছনে ছিলেন লিস্টে, কিন্তু আপনাকে আগে যুক্ত করলাম। কারণ আপনার একটা থ্যাংক ইউ লাইভ ভাইয়া সম্ভবত আপনি আমি কয়েকদিন আগে দেখেছি। বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি কিন্তু আপনার বিশাল ফ্যান। না, আমাদের তো কোনো ভাই ফ্যান নাই। আমরা তো সেই ফ্যান বা এই অনুসারী বা ভক্ত বা আ এই জিনিসগুলো আমরা সাপোর্ট করি না। এগুলো আমরা অপছন্দ করি। আমি কেন আপনার ফ্যান? আচ্ছা, ওইটা আপনি বইলে আসলে আপনার মতো করে মানে অনেকেই আছে আপনাদের মানবতার যেই সেটা আপনারা প্রচার করেন। কিন্তু আপনার মধ্যে যে বিনয়, যে ভদ্রতা এবং যে সহ্য ক্ষমতা আমি দেখছি এটা আসলে আমারও নাই। যেটা আপনার মধ্যে আমি আসলে অনেক সময় বলিও যে আসিফ ভাইয়ের মতো যদি ওরকম সহ্য ক্ষমতা থাকতো কিন্তু হয়নি। তো আপনার যেই বিহেভ, যে বিনয় বা যে মানে সহ্য ক্ষমতা আমি এগুলোর সত্যিই ফ্যান এবং আপনার কাছ থেকে সিরিয়াসলি বলতে আমি অনেক কিছু শিখছি এবং আপনার সংসার.com এর মনে হয় এমন কোন আর্টিকেলস নাই আমার পড়া হয় নাই। সিরিয়াসলি। মানে I থ্যাংক mean ইউ it. ভাই। আর্টিকেল গুলা পড়ার জন্য তো অনেক ধন্যবাদ। এবং আপনি যে আহলে কোরআন হয়েছেন, এইটার পেছনে কি আমাদের আলোচনা বা আমাদের লেখা বা আমাদের কথাবার্তা এটা কি কোন রকমের ভূমিকা রেখেছে, নাকি আপনি আগে থেকে আহলে কোরআন ছিলেন? আমি আপনার মতোই আরকি বলতে গেলে যে সত্যানুসন্ধানী যেটা। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। রেজওয়ান ভাইয়ের যে লাইন, আসলে আমি দেখছি যে এই আপনারা অনেক সিনিয়র, অনেক কিছু বুঝেন, কিন্তু একটা যদি ধরেন হাদিসের লোক আসে, লাউল হাদিসের একটা লোক আসে, আপনারা একটু থুতুবাজি খাই যাবেন, কিন্তু রেজওয়ান ভাইয়ের কাছে ওরা কুলাবে না। রেজওয়ান ভাইয়ের কাছে মানে ওরা আসলে ওরা পলায়। আচ্ছা। যুক্ত হয়েছিলাম আপনাদের এখানে, অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছিল। তা আমি ভাবলাম যেহেতু আপনারা হচ্ছে যে কোরআন নিয়ে শুধুমাত্র কথা বলেন। আপনি ইমরান বিন বশিরকে চিনেন? ইমরান বিন বশির? না, চিনি মুফতি না। ইমরান বিন বশির, মুফতি মাসুদ নাম শুনছেন আপনি? মুফতি মাসুদের নাম শুনছি। নাস্তিক? হ্যাঁ, হ্যাঁ, আপনার নাস্তিক মতোই আছে। সেই হাফেজ মাওলানা মুফতি। আপনি কি হাফেজ মাওলানা মুফতি? এখন আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে আমি আপনাদের বিভিন্ন ভিডিও দেখি আপনি এবং যেটা আপনাদের বলতে হচ্ছে যে চাইছেন, তো বলবেন রে ভাই। আপনার সম্পর্কে না জানলে আমি আনসার দেব কি? আপনি নাস্তিক, আপনারে আমি সারাদিন কোরআন থেকে বললে আপনি মানবেন একটাও? আপনার পরিচয়টা আপনি এমনি না, দিবেন না, না ভাইজান? না, আমি কারণ নাস্তিক না আপনার মতো ভাই, তবে দাড়ি আমি টুপি জুব্বা পরেও তো নাস্তিকরা আসে আমাদের কাছে, আসে তো, তাই না? তো পরিচয়টা তো আগে দিবেন। আমি তো বলছি ভাই, আমি একজন কোরআনের গবেষক। কোরআন নিয়ে আপনি গবেষণা করি। কুরআনের গবেষক? কয়টা সূরা গবেষণা জি, করছেন আপনি? এই যতটা পারছি ততটা। একটা সূরার নাম বলেন তো। যে আপনি কি কানে শোনেন না ওই নাকি যে আপনি কানে শোনেন? আপনি কানে শোনেন? জি, অবশ্যই ভাই। বলেন, বলেন। আপনারা যে আমি ৩ বার বললাম আপনি একটা সূরার নাম বলেন না। আপনি তো কুরআন নিয়ে গবেষণা করেন। কোন সূরা নিয়ে গবেষণা করছেন? আপনি তো আমি তো উত্তরই বলছি দিচ্ছেন না যে কথা মতো। র্যান্ডমলি এভাবে কোনো উত্তর না যে এই সূরা নিয়েই আমি গবেষণা করতে থাকবো, এরকম না। মানে বিভিন্ন র‍্যান র‍্যান বিষয় নিয়ে। র‍্যা 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 র‍্যান্ডমলি বললেন, র‍্যান্ডমলি এটা কি আরবি শব্দ? আমি হচ্ছে যে ওরে বিভিন্ন বাবারে! টপিক নিয়ে বিভিন্ন টপিক ওরে নিয়ে আলোচনা করি। বাবারে! আমরা শুধু জানতে চাইছি ভাই, র‍্যান্ডমলি শব্দটা আমরা বুঝি নাই। র‍্যান্ডমলি মানে কি? মানে হচ্ছে যে এই যে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এরকম না। মানে একটা টপিক 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 দিয়ে, বুঝতে পারছেন? এইটাই। এখন যাই হোক ভাই, র‍্যান্ডমলি র‍্যান্ডমলি মানে হচ্ছে একটার পরে আরেকটা, তাই তো? মানে হচ্ছে যে এই যে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এরকম না। মানে একটা টপিক 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 দিয়ে, বুঝতে পারছেন? এইটাই। এখন যাই হোক ভাই, র‍্যান্ডমলি মানে হচ্ছে একটার পরে আরেকটা, তাই তো? র‍্যান্ডমলি মানে তো একটার পর আরেকটা না। একটার পর আরেকটা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। একটার পর আরেকটা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। আচ্ছা। স্যার উনি কত বছর পর্যন্ত গবেষণা করে? জি। আপনি কত বছর পর্যন্ত গবেষণা করেন? এটা একটু জানতে ইচ্ছে হয়েছে।
এই তো 3-4 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আবার আপনাদের মতো হুজুররা তো গবেষণা করতে, করতে নাস্তিক হয়ে যায়। রিজওয়ান মাহমুদ খান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আপনি অনেক হুম। মানে পিছনে ছিলেন লিস্টে, কিন্তু আপনাকে আগে যুক্ত করলাম কারণ আপনার একটা থ্যাংক ইউ লাইভ ভাইয়া। সম্ভবত আমি কয়েকদিন আগে দেখেছি। বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি কিন্তু আপনার বিশাল ফ্যান। না, আমাদের তো কোনো ভাই ফ্যান নাই। আমরা তো সেই ফ্যান বা এই অনুসারী বা ভক্ত বা আ এই জিনিসগুলো আমরা সাপোর্ট করি না। এগুলো আমরা অপছন্দ করি। আমি কেন আপনার ফ্যান? আচ্ছা, আপনি ওইটা বইলে আসলে আপনার মতো করে অনেকেই আছে আপনাদের মানবতার যেই সেটা আপনারা প্রচার করেন। কিন্তু আপনার মধ্যে যে বিনয়, যে ভদ্রতা এবং যে সহ্য ক্ষমতা আমি দেখছি এটা আসলে আমারও নাই। যেটা আপনার মধ্যে আমি আসলে অনেক সময় বলিও যে আসিফ ভাইয়ের মতো যদি ওরকম সহ্য ক্ষমতা থাকতো, কিন্তু হয়নি। তো আপনার যেই বিহেভ, যে বিনয় বা যে সহ্য ক্ষমতা, আমি এগুলোর সত্যি ফ্যান। এবং আপনার কাছ থেকে সিরিয়াসলি বলতে আমি অনেক কিছু শিখছি এবং আপনার সংসার.com এর মনে হয় এমন কোনো আর্টিকেলস নাই আমার পড়া হয় নাই। সিরিয়াসলি। I থ্যাংক mean ইউ it. ভাই। আর্টিকেল গুলা পড়ার জন্য তো অনেক ধন্যবাদ। এবং আপনি যে আ আহলে কোরআন হয়েছেন, এইটার পেছনে কি আমাদের আলোচনা বা আমাদের লেখা বা আমাদের কথাবার্তা এটা কি কোন রকমের ভূমিকা রেখেছে নাকি আপনি আগে থেকে আহলে কোরআন ছিলেন? আমি আপনার মতোই আরকি বলতে গেলে যে সত্যানুসন্ধানী। যেটা সত্য আচ্ছা। সেদিকে আমি একটা জিনিস ভুল জানতেই পারি। কিন্তু কেউ যদি আমাকে ধরিয়ে দেয়, আমি অবশ্যই সেটা খোলা মনে মেনে নেব। ইভেন এখনো যদি আমি যেই পথে আছি, যদি কেউ আমাকে যুক্তি দিয়ে, লজিক দিয়ে বা এভিডেন্স দিয়ে যদি আমাকে বুঝিয়ে দেয় যে, "না ভাই তোমার এখানে এই প্রবলেম আছে।" সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলে অবশ্যই আমি আমার স্ট্যান্ড পরিবর্তন করব। এবং এই কোয়ালিটিটা আমি আপনার মধ্যে দেখার কারণে আমি কিন্তু আপনার অনেক আগে থেকেই আমি আপনার ভিডিও দেখি বা শুনি। আপনাকে আমার ভালো লাগে। একেবারে অন্তরের অন্তঃস্থল থেকেই এটা বলে ফেললাম। আচ্ছা, যদিও আপনার আহলে কোরআন কনসেপ্ট এর সাথে আমি একদমই একমত না। আমার কাছে আমি যেটা মনে করি যে হাদিস কম্পাইলেশন টা কোরআনের থেকে বেটার ছিল। হাদিস কম্পাইলেশন এর যে ফুল প্রসেস সেটা কোরআনের থেকে অনেক গুণ বেশি, অনেক গুণ ভালো ছিল। আপনাদের কয়েকদিন আগে যে লাইভটা আমি দেখলাম সেই লাইভটার ভিতরে আমি দেখলাম যে আপনি আ বেশ ভালো রেফারেন্স দিতে পারেন। কোরআন থেকে ফটাফট আপনি একটার পর একটা রেফারেন্স দিয়ে যাচ্ছেন। সেই জিনিসটা আমি একটু অবাক হয়েছি যে আপনি মানে অনেক ভালো মনে রাখতে পারেন। আপনি কি হাফেজ একজন কোরআনের? জি না, জি না। আচ্ছা, আমি দেখলাম যে আপনার আপনি আপনার রেফারেন্স দেখলেও তো আমার মাঝে মধ্যে আপনাকে হাফেজ মনে হয়। না, আমি তো ভাই মানে অ্যা অ্যা এত মনে রাখতে পারি না। কিন্তু আপনার যে মনে রাখার ইয়াটা দেখলাম আমি, প্রত্যেকটা আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে আপনি একেকটা মানে রেফারেন্স বলে দিচ্ছেন। কোরআনের এই আয়াত, কোরআনের ওই আয়াত। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে আপনি খুব ভালোভাবে ডিটেইলস এ কোরআন পড়েছেন এবং আ চেষ্টা করেছেন যে কোনো যদিও আমার কাছে মনে হয়েছে আপনি চেষ্টা করেছেন খানিকটা গোঁজামিল দিতে, কোনোভাবে গোঁজামিল দিয়ে জিনিসটাকে ঠিক রাখতে, কোরআনটাকে ঠিক রাখতে। আ হয়তো অনেক সময় আপনি ইচ্ছাকৃতভাবেও কিছুটা কিছু না, গোঁজামিল আপনি দিয়ে আমাকে ধরিয়ে দিলে, আপনি যদি আসলেই শুভাকাঙ্ক্ষী হন, আ আপনি আমাকে ধরিয়ে দিলে ইনশাআল্লাহ আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আমি অবশ্যই সংশোধিত হব। আ আমি এই অবস্থানটাকে একটা একদম সব দিক থেকে অনেস্ট অবস্থান মনে করি না। তারপরে আপনি আপনার অবস্থান তাওরাত যখন মুসা নবীর কাছে এসেছে, মুসা নবী মরার পরে কিন্তু এই তালমুদ, তানাক, মিশনা, মিদ্রাস এগুলো বানাইছে। খ্রিস্টানদেরও একই অবস্থা, মুসলিমদেরও আল্লাহ রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে এই বুখারী, তিরমিজি এগুলো বানিয়ে কুরআন বিরোধী সব আজগুবি শরীফ এগুলো বানিয়ে ইসলামটাকে ধ্বংস করছে। হিন্দুদেরও একই। বেদের পরে এরা রামায়ণ, মহাভারত, গীতা-টিতা যা বানাইছে। আপনি তো জানেন এটা নিশ্চয়ই যে বেদে আছে একমা বিদাত্তাম, ঈশ্বর একজন, নাতাস্তি প্রতিমাস্তি। কিন্তু এগুলো ওরা এই মুসলিমদের মতই হাদিসের কিতাবের নামে ওই স্টাইলে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ওগুলো
বানিয়ে কিন্তু এই ধর্মটাকে ধ্বংস করছে। তো এই কিন্তু এই ইহুদি, আল্লাহ কিছু করতে খ্রিস্টান পারতেছেন এবং নাকি? এবং আল্লাহ অসহায়। হিন্দুদের মধ্যে আমি এই আচ্ছা, মানে আল্লাহ অসহায়। মানে আল্লাহর কেতাবটাকে ওরা মানে না, আল্লাহ দুষ্ট আল্লাহ লোকেরা। অসহায় না। আল্লাহ তার ঠেকা পড়ে নাই যে আপনাকে আমাকে সবাইকে জান্নাতে নিতে হবে। আল্লাহর তো ঠেকা পড়ে নাই। ঠেকা তো আমার। আমাকে সত্য কিন্তু খুঁজতে কোরআনের হবে। ভিতরে তো আমি দেখি যে আল্লাহ পাক ২ লাইন পর, পর নিজের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, এটা করছে, সেটা করছে। সারাক্ষণ নিজের প্রশংসাই করছে। আমি বড়, আমি শক্তিশালী, না, আমি এইটা, আল্লাহ আমি সেটা। একই সাথে এটাও বলছে লা ইকরাহা ফিদ্দিন। কোন জবরদস্তি নাই। তুমি না, না, ওইটা আসলে তো আসবা, ভিন্ন না আসলে বিষয়। নাই। কিন্তু আল্লাহ আবার তো এমনও বলে নাই যে আত্মপ্রশংসাকারী। না, আল্লাহ তো এমনও বলে নাই আত্মপ্রশংসাকারী, তাই না? নিজের না, প্রশংসায় এখন সারাক্ষণ সে নিজে পঞ্চমুখ এখন থাকে, তাই ভাইয়া না? আপনি আমি সাধারণ মানুষ। আমিও মানুষকে ২ টা উপকার করলে ১০ দিন বলে বেড়াই। তাই না? ১০০ বার খোঁটা দেই। দেই না? সেখানে আল্লাহ সারা জাহান সৃষ্টি করে মানুষ সবকিছু সৃষ্টি করে তো ২ টা ক্রেডিট নিতেই পারে। মানে এই মানে ক্রেডিট আল্লাহ নেয়াটা তো সারাক্ষণ আর ক্রেডিট নিতে চায়। সারাক্ষণ সারাক্ষণ না। ক্রেডিট আপনি নিতে চায়। নিজেই বললেন মনে যে করেন ২-৩ টা আচ্ছা, জায়গায় আমি রিজওয়ান ভাই, দেখেছি। মনে করেন আপনার বাবা যদি একই চরিত্রের হইতো, আ যে সারাক্ষণ সে চাইতো যে আপনি তার করেন যে, আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবা সবচেয়ে বড়। দিনের ভিতরে ৫ বার আপনার বাবা চায় যদি আপনার কাছে যে আপনি ৫ বার গিয়ে বাবারে তেল মালিশ করবেন। আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবা সবচেয়ে ভালো, আমার বাবা সবচেয়ে সেরা। আ এই জিনিসটা আপনি যদি করতেন, তাহলে আপনার বাবা কি খেপতো না? আ এইখানে রিজওয়ান ভাই, এইখানে বিষয় হচ্ছে যে আপনি কোরআন পড়ে কি বুঝতেছেন, সেটা ইসলামের দৃষ্টিতে কোনো রেফারেন্স হিসেবে একসেপ্টেড না। এটা হচ্ছে সত্য কথা। না, না, ঠিক আমি আছে? তো একেবারে আরবিতেই কি আছে সেটাই বলছি ভাইয়া। আমি তো আর এড করি নাই কোন কিছু। যে ওখানে না, লিটু আপনি বায়ানা আছে, আপনি যে বায়ানের আপনি যাই অর্থটাও বোঝেন আমরা না কেন, সবাই আপনি জানি। যাই বুঝছেন না কেন, আপনি ওই আরবি থেকে যেটা বুঝেছেন না কেন, সেটা কোনো অথেন্টিক কোনো একটা রেফারেন্স হিসেবে একসেপ্টেড না। অথেন্টিক রেফারেন্স হিসেবে একসেপ্টেড কোনটা? যেটা নবী মোহাম্মদ বলেছে, তার সাহাবীরা লিখেছে, তার তাবে-তাবেঈনরা সেই জিনিসগুলা লিখিত রেখে গেছে।